ছুটি করবো কোথায়? আমার মাথা ফুটু না, এই তো ডাস্টবিনে ফেলি। তো গাইস এখন বাজে 12:30। হ্যাঁ সারাদিন এখন এত 12:30 বাজেনি, আবার সেই খালি ভুলভাল ধরে 12:27, 28। হ্যাঁ তাহলে 2 মিনিট এখনো হয়নি, 2 দেখেছো মিনিট বাকি। তো সারাদিন এত পরিমাণে রোদ দেয় না, ছাদে আসতে ভালোই লাগে না। তা ওকে বললাম চলো ব্রাশ করতে করতে তাহলে ছাদ দিয়ে একটু ঘুরে আসি, তাই না বলো? খাওয়াটাও হজম হয়ে যাবে, খাওয়াটাও হজম হয়ে যাবে। দেখো এই রাতের বেলা আমরা এখন গাছ দেখতে এসেছি। আমার টমেটো গাছ দেখে পাগল হয়ে যাচ্ছে আমি। কই গো তোমাদেরকে সকালবেলা কি করে দেখাবো? রোদের ভয় পাই আমি একটু, তোমরা যাওয়ার মতো সেটা ব্লগের প্রথম থেকেই তোমরা দেখে এসছো, তাই না? এই দেখো ধনে পাতা গাছ, মানে ধনে হবে, ধনে ফল হবে, ফল তো ওটাকে কি বলে? ফুল। এটা ফল হবে বলেছি আমি, মানে ওই যে ধনে যেটা সেটা হবে। সব এখন আর ছেড়েছি টমেটো না। গাছটা আমি পাগল হয়ে যাচ্ছে। ওই টমেটো গাছটা তুমি পাগল হয়েও না, এমনি তো পাগল সামলাতে পারি না। ওয়াও, দাঁড়াও একটা দেখা দিয়ে দাও, ঠোনা দেবো না দেখবা না। বেশি এইটা। ওয়াও, এটা তো পুরোপুরি হয়ে গেছে, শুধু পাকা বাকি আছে। এই দেখো গাইস, দেখেছো এত রাতে আমরা এখন ছাদে সেই সব দেখতে। আমি একটা বট গাছ লাগিয়েছি জানো, কই? ওই যে হচ্ছে দেখো তো। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, ওই যে ছোট ওটাকে লাগিয়েছি কেন বলো তো? ওটা ভাবছি বনসাই বানাবো। দেখো এইটাই আমি খোঁচা খেয়েছি। ওইটাই আমার সেদিন এই দেখো এই দেখো এই দেখো, রক্ত বেরিয়ে গেছে, ছেলে গেছে রক্ত বেরিয়ে গেছে। এইটাতেই আমার সেদিন প্যান্টটা ছিঁড়ে গেছিল। সবাইকে আগে প্রথমে গুড মর্নিং বলো। গুড মর্নিং। কি করছো সেটা বলো। চা বানাচ্ছি। মা দুধ চা বানাচ্ছে, দেখো দুধ চা। মা এখনো সেই দুধ চা ছাড়তে পারলো না, আমি কিন্তু ছেড়ে দিয়েছি। নেশা নাই, অত একটু খাই অল্প। মানে নেশা নাই কিন্তু একবার খাই, ওই সকালে একটু খাই আর খাই না, বিকালে খাই না। আমি তো কি নেশা ছিল তোমরা তো দেখেছো। তারপর তো আমার না রসা খাইও হয় না। রচা আমারও হয় না, তবে রচায় আসলাম। রচা আর পরে এখন কোনো চাই খাই না। এখন ওই পাশের ঘরে কাকা সকাল চা দাও এখন একটু খাই এখন একটু খাই। দোকানে গেলে পরে না ওই ওই পুরো ওই 6টা থেকে পুরো একদম 10টা 11টা পর্যন্ত থাকি, কিন্তু ভিতরে খিদে পায়। 8টার সময় একটা লেবু চা পাওয়া যায়, ওই লেবু চাটা খাই দোকানে বসে। ওটা ঘরেও খাওয়া যায়। 5 টাকা দামে এইটু খাইনি, ওইটাই একটু খেতে পারি, নাহলে তাছাড়া খেতে খাই না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগটা শুরু হলো চা দিয়ে। ও কাকা, চা রেডি। কাকা চা রেডি, মা বললো কাকাকে ডাক। আর এখানে দেখো আরো আলু, আলু চিপস বানাচ্ছে মা, খুব ভালো। এবারে চিপসটা যেন কি করেছে, আগের থেকে নাকি পাতলা পাতলা যাচ্ছে, একদম পাতলা। এমন জায়গায় বসেছি এখানে জল ছিল, পুরো ভিজে গেল পিছনটা ধর। যাই হোক, এই যে দেখো আরো পাতলা পাতলা কাটছে, কত সুন্দর লাগে দেখতে, কত সুন্দর, খেতেও কিন্তু সেই টেস্ট। এই এর কষ্টটা কোথায় জানো? মেন কাটতে কষ্ট না, এখন গিয়ে ওই একটা 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 করে শুকো দেবে, ওই শুকা দেওয়াটাই কষ্ট। কতক্ষণ ধরে দেয়। আবার টাটা টাটা। তা আমি দিয়ে যাবে? দেবে না। আবার টাটা দাও, দেখো আসো, কোলে আসো, তুমি কোলে আসো, আমার কোলে আসো, আসো। একটা হামি দাও আমাকে, একটা হামি দাও। এই যে গাল পেতেছি। আচ্ছা টাটা দাও আমাকে, টাটা দাও। টাটাও দেবে না, হামিও দেবে না, দেখেছো? রেখে দাও, ঠামি বকা দেবে কিন্তু। আলু নিয়ে কি করবে? এই চোর নিয়ে গেল। পাপা টাটা। সব ফ্যানগুলো ফিটিং করে করে এখানে রাখি। এই দেখো লাইন বাই লাইন দিয়ে রেখে দিয়েছি সব। নিচে এত জায়গা হবে না, তো সেই কারণে এখানে রাখি। যখন দোকান থেকে ফুরিয়ে যায়
এখান থেকে এসে নিয়ে যাই, আর ফিটিং করে করে এরকম লাইন বাই লাইন করে রাখি। যেমন দোকানে আজকে লাগবে এইটা লাগবে, এইটা লাগবে, এই ছোট ফ্যানটা লাগবে, আর একটা নিচে আছে সেই ফ্যানটা লাগবে। দোকানে যাওয়ার সময় নিয়ে যাবো। পিচকারি নিয়ে বেরিয়েছে দেখো আমাদের গুড়িয়া। এই কি 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 পাগল নাকি তুমি? আরে দিদিকে দে, ওই দিদিকে দে, দেখ পাটা ভিজিয়ে দিল, দেখ দে দিদিকে দে, কাকিকে দে, বম্মাকে দে, দাদুকে দিয়ে, দাদুকে দাদুকে। পিঠে নিয়েছে ব্যাগ পিচকারি, দে দাদুকে দে। তুমি আমার জন্য টিফিন এনে নিজেই তো খেয়ে নিচ্ছ, হ্যাঁ? ও গুড়িয়া, খিদে পেয়েছে খাবে তো দেখাও সবাইকে কি টিফিন নিয়ে এসছো, একটু ধরে দেখাও বাটিটা। তুমি আমার জন্য কি টিফিন নিয়ে এসছো দেখাও সবাইকে, চামচে দেয় বোঝা যায়, ওইটা নিয়ে আসো। আমার জন্য নিয়ে এসে বলছে খাবো না, খিদে পেয়েছে, দেখেছো কতটা কটকটি। এখানে কি আছে একটু বলে দাও দেখি তুমি পারো কি না। শসা, টমেটো, আলু, আর কি? ছোলা। কি বলে শসা শসা, সবই শসা শোনাচ্ছে। ঠিক আছে দাও দেখি, খেয়ে দেখি। আমি দোকানে যাবো বলে রেডি হচ্ছি, ওর ছোট মা মাখিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি যা খাবো খাবো, ও কাকিরা খাবে তাই। কলা পাতা ভাজা খাবো নাকি আজকে? তোমারে খাওয়াবো কেন? নতুনত্ব সবসময় বরকে স্বামীকে আগে দিতে হয়। কি জিনিস বানাবো এখন? কলা পাতা, পাতাটা একটু মচমচে তো, তাই একটু সেকে নিলাম, তাহলে আর ছিড়বে না পাতাটা, বুঝছো? কি পাতায় মাছ ভাজে তাই? হ্যাঁ। ও বাবা, ভোলার কাটিং আছে, এখানে কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, ধনে পাতা, একটু পেঁয়াজ পাতা। আমি তো ভাবলাম মানে এই মাখাটা তোমরা দুইজনে মিলে খাবা, তুমি আর বৌদি। তুমি যদি খেতে পারো আমরাও খেতে পারবো, খাবে? আমি তো খাচ্ছি এটা মাখা। তুমি ছোলা মাখা খাবা না? বিরিয়ানির পর আবার এইটা মারবা? বাহ, সুন্দর সুন্দর। কি বলছো? বৌদি বিরিয়ানি খাওয়ার পর এটা খাবা। কি বলছে শোনো, ডাকার কথা বলছে কি জানি, তখন বললাম বিরিয়ানি গরম হচ্ছে বানাবো, ছোলা মাখা। আরে বলছে ও ডায়েট শেষ হয়ে গেছে তো, ভদ্র 3 কিলো কমেছে, ওটা বেড়ে গেছে। দিনগুলো কমেছে, আরো বাড়িয়ে দেবে। কেন খাই না এখনো? কালকে রাতে বিরিয়ানি খাইলো, সকালে বিরিয়ানি খাইলো, দুপুরে পাটায় মাছ ভাজা খাবে, তাহলে বেড়ে গেছে 3 কিলো। কি হয়েছে একা একা কেন? কি নেবে? কখন টাকা দিয়েছিলাম? কি নেবে কি নেবে? ব্যাট? ব্যাট না ব্যাগ? কি বলছো বাবা? আমি তো তোমাকে দেখতে এসেছি। কি দেবে? এই বাড়িতে একটা ক্যামেরা লাগানো বাকি ছিল, সেটা আমি এসে এখন লাগিয়ে দিলাম, একবার পাপাকে দেখে গেলাম। ও তো বুলটির, হ্যাঁ ও তো বুলটির কাছে পড়তে যায়, পড়ে এসে এইখানে থাকে, আর ওর মা দুপুরে একবারে নিয়ে যায়। কি হলো কি হলো? কি হয়েছে কি হয়েছে? চলো আমি দোকানে যাবো এখন। দোকান দোকান খোলা রেখে চলে এসছি। দাও দাও দাও, থামতো আমি পালিয়ে যাই। ওই ব্যাগটা কি আছে ব্যাগে? আরে ছোট ছোট রাখাগুলো নাকি বানিয়ে দিয়েছি। বাবা টাটা দাও, টাটা। ভালো হয়েছে, ঢুকতে দেবে না, ভালো হয়েছে। ওকে ঢুকতে দেবে না, ও জোর করে ঢুকছে। আর এদিকে পাপা ঘুমিয়ে পড়েছে, আমার দোকান থেকে আসতে আজকে লেট হয়ে গেছে, 2টো বাজে এখন। দেখেছো এখানে সব আলুগুলো শুকা দিয়েছে। আর এখানে কি করো মা? এই যে পরিষ্কার করলাম, বেগুন বেগুন পোকা গেছে। আজকে বাড়িতে আসতে এবার ডলা দেবে, কি মা? এই ডলা। পিঁপড়া তাই? তা কি হয়েছে এগুলো? আরে গাছ খেয়ে ফেলে না। আজকে বাড়িতে আসতে দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে। এসে দেখি পাপা ঘুমাতে চলে গেছে, তাই ভাবলাম একটু উপর দিয়ে যাই, দেখি মা কি করে। আর এই দেখো জামরুলগুলো দেখো, পুরো গাছ ভরে গেছে জামরুলে। এই দেখো, দেখো ছোটো 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 সব ছোটো ছোটো, সব ডালে ডালে আছে ছোটো ছোটো ছোটো। এই দেখো, যদি সব থেকে যায় তাহলে জামরুল এই বছর হেভি হওয়া হবে।
ও মা এতে জল টল নিয়ে দাও না, একদম শুকিয়ে গেছে জানো, সকালে জল দিয়ে গেছে সকালে ওই জন্য পুরো শুকিয়ে একদম যাবে। শুকিয়ে গেছে, কিন্তু আম গাছটার অবস্থা একদম লালচে লালচে হয়ে গেছে, কি অবস্থা হয়ে যাচ্ছে। এখন ওই জন্য শুকাতে সেদিনকে যায়। তোমাদেরকে দেখালাম লেবু গাছটায় কি সুন্দর ফুল, হ্যাঁ, ধরে দেখো গেছে। কিচ্ছু নেই, একটা লেবুও ধরেনি। না, একটু আশা ছিল একটা লেবু ধরবে, লেবু আবার ধরে না। আসবে, আবার আসবে। তো ফুল আসলে লেবু ধরতে হবে তো, এই দেখো এইগুলো সে ফপ পড়ে গেছে নিচে। সব পড়ে গেছে। এই গাছটা যেমন ধরো দেখো লেবু ধরেছে, এই যে ছোট ছোট, এই দেখো লেবু কি সুন্দর ধরেছে, এত ফুল হয়েছে কম হলেও ধরেছে, কিন্তু এই গাছটাতে লেবুই ধরছে না, কেন যে হচ্ছে এরকম বুঝতে পারছি না, একটা লেবু ধরে না, একটা না। দেখো মাছ একদম পুড়িয়ে ফেলেছে, কলা পাতা পুড়িয়েছে না আগে, কলা পাতা একটা, শোনো কলা পাতা দুটো ছিল। দুঃখের কথা তোমরা শোনো, কি খুব দুঃখ ভাবে, সত্যি কলা পাতা আমাদের এখানে থাকেই না, পাওয়াই যায় না। কলা পাতা দুটো ছিল, একটা ভালো ছিল আর একটা মাঝখানে ফাটা ছিল। তো ফার্স্টে ভেবেছি ওই ওই যেটা ভালো সেটার মধ্যে দিয়েছি, তারপর ভাবলাম যে ওটা ফিরিয়ে 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 ফিরে দেবো, এবার মাছ উঠছে না, ডিম হলে হয়ে যেত। তো কি করব, সে ফেরাতে 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 নিচে লেগে গেল। তারপরে কি হলো, লাস্টে ঢেলে দিয়ে উল্লাই দিলেও হয়ে গেল। হয়ে গেল। মাছ ভাজা খেয়ে নাও, হয়ে গেল, কেন খারাপ হয়নি, দাদা খেয়েছে। হয়ে গেল, তাই তো বললাম হয়ে গেল। কালকের দেখি, সবই কালকের, শুধু মাছ পাতাটা একদম আপডেট এখন, না তাহলে ডাল 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 আছে, হাঁসের ডিম এখনো দুটো রয়ে গেছে, আমি তো একটা খাবো, আমি ভালো খেয়েছি। তাই একদম দাও। খাবা না? একটা ডিম খাবো, ডাল খাবো, মাছ খাবো, ব্যাস শেষ। পড়ে যাবে না, কি কি করবে, মুখে থুতু ফেলবে দেখো। আচ্ছা আমি আগিয়ে দিই, আমি আগিয়ে দিই, হ্যাঁ ফেলো। পাপার খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে এসে এখন ব্রাশ করছে, এসে দেখো একা একা মুখ ধোবে এখন। আমি এই এখন দোকান থেকে আসলাম, 10:30 বাজে। আব্বা, পাপা রে, এই দেখো কি করছে, আরে লেগে যাবে তো, ধ্যাৎ, চলো, আর ওখান থেকে কেউ নিতে পারবে না ওরে, এই যে গিয়ে নেন, যান ওনারা নেন, কি হচ্ছে? নিচ্ছি। কথার উপর কথা, কথার উপর কথা, দাও হ্যাঁ থুতুই দিদি, থু করছি শুধু আমি। ঠান্ডা কত খালি সারাদিন এরকম করে না। এই ঠান্ডায় পাখা লাগে দিদিমা, তুমি বলো। খালি ওপর দেশে পাখাটা বন্ধ করে চলে যায় জানো, বলো গরম লাগে না সারাদিনে। ওই তো তাহলে দেখো এত ঠান্ডা, দিদিমার গলা ভেঙে গেছে, তুমি দেখো একবার বৌদি, ও দিদিমা একটু কথা বলো, ও দিদিমা একটু বলো, কথা বলো, Hi guys, বলো হাই গাইস। বলো তো সাথে থেকো। দিদিমা দেখো কেলাই পড়ছে, হ্যাঁ খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, মার হয়ে গেছে, দিদিমা খেয়েছো? কি খেয়েছে দিদিমা? রুটি? টক দই দিছি, কই চিনি দিয়ে 2 চামচ চিনি দিছি টক দই, তারপর খাইছি। আজকে কি থাকবা দিদিমা? হয় দিদিমা। খাওয়া দাওয়া কমপ্লিট, লেবু দিয়ে ভাত চটকে দুপুরের মাছ ভাজা দিয়ে খেয়ে নিলাম। ম্যাম ওখানে খাচ্ছে রুটি, শসা, পেঁয়াজ, টক দই, টমেটো এসব দিয়ে রুটি, তাই না? আর তার সাথে রয়েছে ফোনে দেখছে কিসিকে ভাই, কিসিকা ভাই, কিসিকি জান। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে চ্যানেলটা সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। সকালে। গুড নাইট, টাটা বাই বাই।